আগে প্রিপেয়ার করে রাখবো। আমরা আলু এভাবে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছ ভাজার মতন, মানে জাস্ট মাছ ভাজার মতন ভেজে নিলাম। কালারটা একটু এরকম হবে, আর একটু আমরা অরেঞ্জ কালার দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে একটু বেরেস্তা দিয়ে একপাশে রেখে দিয়েছি। বেরেস্তা আমি অনেকগুলো রেডি করে রেখেছি আগেই। সবসময় বিরিয়ানি করার আগে বেরেস্তা রেডি করে রাখতে হবে, এটা একেবারে আগে থেকে, নাহলে পরে বিরিয়ানি করার সময় অনেক বেশি ঝামেলা হয়। ঠিক আছে, গেল এটা। এখানে আমার 1 কেজি মুরগি আমি সেদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে, বিরিয়ানির মশলাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি তুমি আগে থেকে একটু মেরিনেট করে রাখো, 4-5 ঘন্টা আগে, বা ওভারনাইট মেরিনেট করে রাখলে বেশি ভালো হয়। তা আমি যেটা করছি, আমি হচ্ছে গিয়ে একদম রান্নার মতন কিছুই দেইনি, জাস্ট মশলাটা দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা সেদ্ধ করার জন্য। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, আমি জাস্ট হাফ কাপ, 1 কেজির জন্য হাফ কাপ দই ভালো করে ফেটে মিক্স করে দিয়েছি, একটু বেরেস্তা দিয়ে রেখে দিলাম। এটা আমি একপাশে রেখে দিব। এই হচ্ছে গিয়ে আমার 2টা জিনিস রেডি, এই 2টা জিনিস রেডি। রেসিপি এটা কাছে থেকে দেখাই। আমরা এই প্যাকেটটা ব্যবহার করব। এই প্যাকেটে হচ্ছে গিয়ে প্রতি 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট। আর যেহেতু প্যাকেটের পিছনে লেখা আছে 750 গ্রাম চাল, আমরা কি করব, আমরা একটু বাড়ায় চাল দিব, না হলে মাংস বেশি থাকে চাল কম থাকে। তাহলে এইটার ব্যাপারটা আমরা জানলাম, এটা সহজলভ্য পাওয়া যায় দেখে আমরা এটা ব্যবহার করব। চালটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো চালটা সেদ্ধটা কিরকম হবে একটু বলি। আগে চালটাকে ধুয়ে পানিতে ভিজায় রাখতে হবে। ভিজানোর পরে এই যে একটু শক্ত থাকতে হবে। এই যে এটার মধ্যে এখন আমরা মশলাটা দিব। হ্যাঁ, দিয়ে আমি আলুতে দিয়েছি, আর কিছু মশলা, এখানের হাফ মশলা আমার হচ্ছে কি, আমি যখন আমরা রান্না করব তখন আমরা একটা প্যাকেটের জায়গায় আমরা 1.5 প্যাকেট ইউজ করব। একটা প্যাকেট আমরা চালে ইউজ করব, হাফ প্যাকেট আমরা ইউজ করব হচ্ছে কি চিকেনে। ঠিক আছে, তো এখন আমি এই মশলাটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে ঘি ততটা লাগে না, জাস্ট এখানে গায়ে গায়ে লাগানোর জন্য আমি ঘিটা ব্যবহার করব। এই যে ধরো 2 থেকে 3 টেবিল চামচের মতন আমি এখানে আছে যতটুকুন, 1/4 কাপের মতন আমি নিলাম, যাতে করে পুরোটা সবগুলো রাইসের মধ্যে আমার ঘি লেগে যায়। এরপরে কিন্তু আমার আর ঘি লাগবে না, চাইলে উপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারি। এই আমাদের কিন্তু ঘি দেওয়ার পর্ব শেষ, বা তেলের বা যাই বলি না কেন, আমরা গ্রিজ আইটেমের যে কাজটা সেটা আমাদের এখানেই শেষ কাজ। আচ্ছা, এখানে আমি হাফ কি করলাম, হাফ সরিয়ে ফেলেছি। হ্যাঁ, এই যে বিরিয়ানি, এই যে হাফ ওখানে আমি সরিয়েছি, আর এখানে আমার বাকি হাফ আছে, এখানে বাকি হাফ আছে। এই হাফের মধ্যে এখন আমি কি করব, আমার এই যে রান্না করা যে মুরগিটা ছিল, এই পিসগুলোকে আমি সাজাবো একটা একটা করে, এভাবে করে একটা একটা করে আমি সাজাবো পুরাটা জুড়ে, এভাবে পুরোটা লেয়ারের মতন করে নিব। হ্যাঁ, সব পিসগুলোকে এভাবে এভাবে করে দিয়ে দিই। এই জায়গাটায় একটু টেস্ট বাড়ানোর জন্য আমি বাদাম বাটা একটু দিলাম, অল্প বাদাম বাটা করা ছিল, বাদাম বাটা একটু বাদাম বাটা দিব। এখানে যে কোনো বাদাম বাটা দেওয়া যায়, তো ভালো হয় কাঠবাদাম বাটা আর পেস্তা বাদাম বাটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। চীনা বাদামের একটা স্পেসিফিক গন্ধ থাকে, ওইটা কম দিলে ভালো। আমার কাছে যে জিনিসটা ছিল, ওই ডানো ক্রিমটা ফ্রিজে শক্ত হয়ে গেছিল, ডানো ক্রিমটাকে আমি কি করব, একটু এভাবে এভাবে করে দিয়ে দিব, এটা নালে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে। বাট এই পর্যায়ে তুমি গুঁড়া দুধ দিতে পারো, তারপরে মাখন যেটা দুধের স্বর দিতে পারো ভিতরে ভিতরে, আর কিছু আমি উপরে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা আছে, যে বাকি চালটাকে আমি উপর থেকে দিব, কিছু রাখবো।
একটু চাল আমি আলাদা রাখবো। এই যে এখান থেকে এটাতে আমি একটু কালার দিব, অরেঞ্জ কালার দিব, যাতে করে বিরিয়ানিটা দেখতে একটু ব্রাইট লাগে, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এখন এই চালটাকে আমি একদম বিছিয়ে দিব, দিয়ে এখানে আমি মাঝখানে বেরেস্তা দিই নাই, না দিলেও অসুবিধা নাই, দিলেও অসুবিধা নেই, উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব এভাবে। একটু এরকম করে ভেতরে ভেতরে দিয়ে দিব। বেরেস্তাগুলো বেশি কালো হয়ে যায় উপরে থাকলে, দমে কালো হয়ে যায়। আমার দেওয়া শেষ বেরেস্তা। আমি এখানে এখন আলুগুলো দিয়ে দিব, দিয়ে তারপর আমি কালারফুল চালটা আছে না, যেটা আমি কালার করব, সেটা ছিল না, সেটাকে আমি এখানে এভাবে করে দিয়ে দিব, যাতে করে প্রত্যেকটা রাইসের মধ্যে তোমার দুইটা মুরগি হয়, তাহলে 1 কাপ দুধ দিয়ে দিও। দুধ দিয়ে দিলাম, শেষ। এখন এখানে যে রাইসটা আছে, এই যে কালার করে ফেলছি, এই রাইসটাকে আমি উপর থেকে একটু একটু করে দিয়ে দিব এভাবে। এটা আর কি পরে যখন আমি রাইসটা কাটবো দেখতে অনেক ভালো লাগবে। এই যে হয়ে গেছে, রাখি, আমি দমে রেখে দিব। তাওয়াটা একটু গরম, এদিক থেকে ফাঁকে ফাঁকে মানে এইসব গ্যাপ দিয়ে আর কোনো আর ইয়েটা আর হাওয়াটা বের হবে না, দমটা ভেতরেই রয়ে যাবে। আর উপরে একটা আরেকটু ভারী কিছু দিলে আরো ভালো হয়, তখন আর কোনো দম বের হবে না। এই অবস্থায় আমরা 50 মিনিটের মতো রাখলেই হবে, কারণ আজকে আমাদের রাইস কম। যদি তোমার রাইসটা যত বেশি হবে তত একটু সময়টা বেশি লাগবে। 2 কেজি 3 কেজি যদি হয় তাহলে তোমার লাগবে 1.5-2 ঘন্টার মতো রাখতে হবে, তখন পুরো জিনিসটা মাখা মাখা হবে। শেষ রান্না হয়ে গিয়েছে, 50 মিনিট পর আসলাম। এখন আমরা এটা দেখবো আমাদের যে কি অবস্থা। হচ্ছে এইটার ভেতর দেখতে যাচ্ছে, এই দেখো, বিসমিল্লাহ, ঝরঝরা। ঠিক আছে, ওকে, বিরিয়ানি হয়ে গিয়েছে। বিরিয়ানির টেক্সচারটা একটু কাছে থেকে দেখাই, মাংসটা ওকে।